আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নাস্তার পরে আবার নিয়মিত এই প্রোগ্রামে বসার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ, দরুদ বর্ষিত হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, পর্দার আহলে পীর বোনেরা, আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম 49 নম্বর আয়াত এবং 50-এ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ওয়াকালু আইযা কুন্না ইদামা ওয়া রুফাতা আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এই আয়াতের সাথে আজকের আমাদের এই পড়ার বা আয়াতের সাথে আরেকটু কাছাকাছির সাথে সামঞ্জস্যতা রয়েছে। এখানে 51 নম্বর আয়াতে আজকের আমাদের মূলত আলোচনা। আল্লাহ তাআলা বলছেন আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মা ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু কুল আসা আন ইয়াকুনা করিবা। সূরা বানী ইসরাঈলের 50, 51, 52। আমাদের এটা 51 নম্বর আয়াত চলছে এখানে। আচ্ছা, প্রথমত একটু আমাদের নাহু সরফ আলোচনা করে নেই। আও ইসম ফিল না হারফ, আও অথবা, অথবা এই আওটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে আসে। খালকান ইসম, কি চিহ্ন? তানবিন। মিম্মা ইয়াকবুরু, মিন হারফ, মা ইয়াকবুরু ফেল, কোন সেগা? ওয়াহিদ মুযাক্কার গায়েব। বাহাস ইজাফাতুল মুদারে মারুফ। অর্থ কাবীর মানে বড়, সে বড় হচ্ছে বা হবে। কই ইয়াকবুরু, সে বড় হচ্ছে বা হবে। ফি হারফ, সুদূর এসএম, কুম এসএম, ফা হারফ, সা হারফ, ফাসা, ইয়াকুলুনা ফেল, সেগা ইয়াকুলুনা জমা মুযাক্কার গায়েব, গায়েব। বাহাস ইজাফাতুল মুদারে মারুফ, মুদারে মারুফ। অর্থ অতঃপর শীঘ্রই তারা বলছে বা বলবে। ইয়াকুলুনা তারা বলছে বা, সা শীঘ্রই, আমরা সাটা ধরিনি। ফাসায়াকুলুনা শীঘ্রই তারা বলবে, ঠিক আছে কথা, কিন্তু আমাদের মূল অর্থ হলো ইয়াকুলুনা, যেটা তারা বলছে বা বলবে। শীঘ্রই তারা বলছে বা বলবে সঠিক, কিন্তু আমাদের এটা পড়া হয়নি আর কি। মান কে এসএম, ইউঈদু فعل، يعيد فعل، صيغة ها এটা না এখন ইখতিলাফ।
ইউঈদু কোন সেগা? বাহাস। আচ্ছা বাস, এখন সংসদ বসানো হবে সামনে কয়েক তারিখে। ইউঈদু মারুফ পক্ষে কে কে? হাত তুলুন দেখি। ইউঈদু মারুফ পক্ষে কে কে? মারুফ এর পক্ষে, এটা মারুফ এর পক্ষে আছেন? আচ্ছা, এটা মাজহুল এর পক্ষে কে কে? এটাই তো, এই জন্য ইখতিলাফ তো হচ্ছে। পক্ষে কে কে? এটা হলো মারুফ এর পক্ষে কে কে? বাস। আচ্ছা বুঝলাম। মাজহুল মোটামুটি সমান সমান পক্ষে আছে। আমরা জানি মারুফ হলো আলামত মুজারে পেশ থাকতে হবে এবং আইন কালমায় জবর থাকতে হবে। আইন কালেমায় জবর থাকতে হবে, তাহলে মাজহুল। আর মাজিতে হা কালেমায় পেশ আর আইন কালেমায় জের। এই জন্য মাঝি অনেক দিন ভরে পড়া, যদিও একদিনে বেশি পড়া দেওয়া যেত যাতে এই পেশটা না লাগে। গুরুত্বপূর্ণ মাজুর দেখা। তাহলে মোজারেতে মাজহুল কোনটা? আলামতে মোজারে পেশ আর আইন কালেমা থাকতে হবে জবর, না জবর থাকতে হবে। যদি জবর থাকে তাহলে মাজহুল হবে। আলামতে মোজারে পেশ, আইন কালেমায় জবর, দুইটা যদি পুরাপুরি মিলে একেবারে কারেন্টের তারের মতো, দুইটা মিললে জ্বলবে, অর্থাৎ মাজহুল হবে। আর যদি না হয়, যে কোনো একটা যদি কম হয় তাহলে মারুফ। আমরা মুজাক্কার মুয়ান্নাসের সাথে মিলাতে পারি। মুয়ান্নাসের চিহ্ন যদি পাওয়া যায় তাহলে মুয়ান্নাস, না হলেই মুজাক্কার। তো মাজহুলের চিহ্ন আলামত মুজারে পেশ, আইন কালেমায় জবর থাকতে হবে। এটার মাজহুল হলো ইউআদু। এবার দেখেন এটা কি? এটা মাজহুল। ইউআদু এটা হলো মাজহুল, আর এটা মারুফ। এখানেও আইন কালেমা আলামতে মুজারে পেশ এখানেও আছে, এখানেও আছে, কিন্তু আইন কালেমায় জবর হতে হবে। আইন কালেমায় জবর হলে মাজহুল, আর জবর না হলে মারুফ। তাহলে ইউঈদু এটা কি? মারুফ। দ্বিতীয় নাম্বার আরেকটা পেশ আছে এখানে, সেটা হলো এই নাটা এর সাথে যুক্ত হওয়াতে দেখা যায় যে না হলো মুতাকাল্লিমের চিহ্ন মাজিতে, আর ইউঈদু শেষে পেশ হওয়াটা মুজারের চিহ্ন। এখানে মূলত দুইটা, এই নাটা মুতাকাল্লিমের না বটে, কিন্তু ফেলে মাজির না, আরো অন্য নিয়মের। অর্থাৎ এটা বহু বচন বুঝাবে বটে, কিন্তু এই দুটা মিলে এক শব্দ না, দুটা মিলে আলাদা আলাদা শব্দ। ইউঈদু এক শব্দ, নাটা আর এক শব্দ। ইউঈদু মানে তিনি ফিরাচ্ছেন বা ফিরাবেন। ইউঈদু তিনি ফিরাবেন বা ফিরিয়ে দিবেন, পুনরুত্থান করবেন। না মানে আমাদেরকে। তাহলে দুটা মিলে কি এক শব্দ? দুটার আলাদা। তিনি আমাদের, তাহলে আমাদেরটা হলো কর্ম বা মাফউল, আর ইউঈদু ফিরাচ্ছেন বা ফিরাবেন এটা হলো কর্তার ফাংশন, কর্তার অপশন। তাহলে ইউঈদু মারুফ, এবং এই পর্যন্ত এই সিগা এটা শেষ, ওয়াহিদ মুযাক্কার গায়েব। আর নাটা এসএম, হ্যাঁ। ইউঈদু না আমাদের ফিরাবেন, আর ইউআদু হলে হতো মাজহুল। ইউআদু ফিরানো হবে, অর্থাৎ মাজহুল। তাহলে মারুফ মাজহুলটা ভালোভাবে একটু মাথায় না রাখলে খুব দ্রুত প্যাঁচ লাগার সম্ভাবনা আছে। তাহলে জি বলেন। আচ্ছা আরেকবার, এখানে বলা হচ্ছে ইউঈদু মারুফের সেগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফি'ল মুদারে মারুফ। মুদারের মারুফ হওয়ার জন্য মাজহুলের চিহ্ন না থাকা। মারুফ এর চিহ্ন কি? মাজহুলের চিহ্ন না থাকা। এবার আসতে হবে মাজহুলের চিহ্ন কি? মাজহুলের চিহ্ন হলো যে আলামতে মুজাররে পেশ থাকা এবং আইন কালিমাতে জবর থাকা। আর আমরা জানি আইন কালিমার মানে শুধু আইন অক্ষর হওয়া নয়, বরং মূল অক্ষরের আইন কালিমার জায়গাতে যে অক্ষরই থাক সেটাই আইন কালিমা।
তাহলে ইউঈদু এর মূল অক্ষর হলো আইন ওয়াও দাল, মূলত আইন ওয়াও দাল। আদা, ওই ওয়াও তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওটা ভেতরে ঢুকে গেছে, আলাদা হিসাব। আদা ইয়াউদ মানে ফিরে আসা, আর আদা ইউঈদু মানে ফিরিয়ে দেওয়া, ফিরানো। আদা ইয়াউদু নিজে ফিরে আসা, আর আদা ইউঈদু মানে কাউকে ফিরিয়ে দেওয়া। তাহলে ইউঈদু এখানে এটা মারুফ। কেন মারুফ? যে আলামতে মুজাররতে পেশ আছে বটে, কিন্তু আইন কালেমায় জবর নাই। আর আইন কালেমায় জবর, আলামতে মুজাররতে পেশ, দুটা একসাথে না হলে মাজহুল হবে না। যে কোনো একটা ছুটে গেলে কি মারুফ হতে পারে। আইন কালেমাতে জবর কিন্তু আলামতে মুজাররতে পেশ নাই, যেমন ইয়াসমাউ, ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ, আইন কালেমাতে জবর আছে কিন্তু আলামতে মুজাররতে পেশ নাই, তাহলে মারুফ। ইউকরিমু, আলামতে মুজাররতে পেশ আছে কিন্তু আইন কালেমায় জের, জবর নাই, তাহলে মারুফ, মাজহুল হবে না। এটা হলো গুরুত্বপূর্ণ যে আলামতে মুজাররতে পেশ এবং আইন। ইউআদু, এখানে আলামতে মুজাররতে পেশ আছে এবং আইন কালেমায় জবর আছে, ফলে এটা মাজহুল। তাহলে ইউঈদুনা, কুল ফেল, আল্লাযী ইসম, ফাতারা সেগা কি বাহাস, ফাতারক, এখানে আবার একটু ভুল করছে। হ্যাঁ, ফাতারকুম, তোমাদের সৃষ্টি করেছেন। হ্যাঁ, আচ্ছা, ফাতারকুম যে, তাহলে ফাতারা ওয়াহিদ মুযাক্কার গায়েব, আর কুম, এখানে কুমটা যেমন ওখানে নাটা তেমন, এখানে যেমন কুম ওইখানে না। আউওয়ালা প্রথম ইসম, মাররাতিন আউওয়ালা ইসম কেন? আউওয়ালা আদাদ। আচ্ছা, আপনাদের এখানে ওই চিহ্নবিতে লেখা আছে সংখ্যা হলে পরে এসএম। আচ্ছা, একটা গেল বিষয়। আর মুযাফ, দুই সংখ্যা, তারপরে আউয়াল সংখ্যা চলে গেল, এরপরে মুযাফ মাররাতিনের দিকে সম্পৃক্ত। আউয়াল মাররাতিন এসএম ফেল নাহার, এসএম, তানবিন আছে, আর কি বলতে আছে। ফাসায়ুনগিদুনা, হারফ, হারফ, ইউনগিদুনা সেগা কি বাহাস, মারুফ, শিওর, শিওর। তাহলে ইউনগিদুনা মুদারে মারুফ, আলামতে মুজাররতে পেশ আছে বটে কিন্তু আইন কালেমায় জবর নাই, জের আছে। ইলাইকা, আপনার কাছে। রুউসাহুম, তাদের মাথা। ইলা হারফ, কা ইসম, রুউস ইসম, হুম ইসম। ওয়া ইয়াকুলুনা সেগা বাহাস। মাতা, হুয়া, হুয়া না, মাতা এটা একটু প্রশ্নবিদ্ধ। মাতা কখনো হারফ আর কখনো এসএম। এখানে মাতা মানে যখন, এসএম। মাতা কখন হারফ, মাতা হুয়া ওটা কখন হারফ, হারফ হবে। হুয়া এসএম। কুল আসা, আশা মূলত এখানে সম্ভবত যেভাবে বলা হচ্ছে, আশাটা এক প্রকার ফেল, যেই ফেলটার কোনো রূপান্তর হয় না, যেই ফেল এটা মাবনি, এটা কি বলা হয় আশা। হ্যাঁ, আফালে মুকারাবা, এই আশা সম্ভব এমন ধরনের ফেল যেই ফেলটা কোনো অর্থকে নিকটবর্তী বোঝায়। আশা জাইদুন ইয়াখরুজা, জায়েদ মানে আশা করা বোঝায়। আশা জাইদুন ইয়াখরুজা, জায়েদ বের হওয়ার আশা করা যায়, মানে আশা বের হবে। আশা শব্দটা যদি আমরা বাংলা করি তাহলে বাংলাতেও আশা, ঠিক না? আশা মানে আশা, আশা করা যায়। তো বাংলায় আশা, আশা দন্তসটাকে আশা, বাংলায় আশা দন্তস হলে পরে এক অর্থ, আর পেট কাটা কি তালিম বর্ষ হলে আর এক অর্থ। তো আশা যদি আশা হয়
মানে আসা শব্দটা দন্ত স দিয়ে নয়, বরং কি তালিবাস, হ্যাঁ আসলো। এখানে আসা আশা করা যায়, এই এই সিনটাকে রাজশাহীর ভাষায় ঢুকাই দিলে আশা হয়ে যাবে। তাহলে আসা আশা মানে আশা করা আর কি। আইয়াকুনা করিবা, আইয়াকুনা ফেল, আন মাসদার হরফ মাসদার, আর ইয়াকুনু ফেল। আপনাদের মনে আছে কিনা আন লান কাই ইজান, আন লান কাই ইজান, আমরা লান পড়েছি ঠিক কিনা? এটার সাথে এটা একটা আজকের উপযুক্ত, সেটা হলো লান করলাম, যেমন লাইন ইয়াখরুজা পড়ছি না, লাইন ইয়াখরুজা। এই লানের সাথে সাথে আরো কয়েকটা লান, আন লান কাই ইদান, ইদান, আচ্ছা ইদান, আন লান কাই ইদান, আন লান কাই ইদান। হাত্তাও আছে, হাত্তা ব্যবহার হয়। তো এই দুটো, এই চারটা বেশি, হাত্তা আবার ওটা অন্য নিয়ম আছে যে গোপন থেকে ব্যবহার হয়, প্রকাশ্যে ব্যবহার হয়। তো আন লান কাই ইদান, মূলত আনটা আগে হওয়ার কথা ছিল আন লান কাই ইদান, আন লান কাই ইদান। এই চারটাই ফেলে মুদারের সামনে এসে শেষে জবর দেয়। যেমন আমরা পড়লাম লাইন ইয়াযহাবা, এটা যেমন লান এসে জবর দিচ্ছে, অনুরূপভাবে আন আসলেও জবর দেবে। কাই যদি আসে, কাই শব্দটা তবু এরকম জবর হবে, ইদান শব্দ আসলে অনুরূপ জবর হবে। শুধু জবরই হবে না, এখানে সাথে সাথে এটাও বিষয় যে লান এসে যেই কাজগুলো করেছিল, নুনে রাবিকে বাদ দেওয়া, শেষে যেই কাজগুলো, শেষে পাঁচটাতে জবর দেওয়া, কয়েকটাতে কোনো আমল করতে পারে না, ঠিক এই চারটা একই রকমই করবে। আন লান কাই ইদান, আসা ইয়াকুনা করিবা, আশা করা যায়। তাহলে আমরা অর্থটা প্রথমে পড়ি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অথবা তোমাদের কাছে বড় কোনো সৃষ্টি হবে যা তোমাদের অন্তরে, এবং শীঘ্রই তারা তখন বলবে যে আমাদেরকে কে পুনরুত্থান করবেন, কে আবার ফিরিয়ে আনবেন। আপনি বলুন যে যিনি প্রথম সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, অতঃপর তারা মাথা নেড়ে জানাবে। ইয়ুনগিদুন, আনগদা ইয়ুনগিদুন, মূলত মাথা উঁচু নিচু করা, উঁচু নিচু করে সারা দিয়ে, এটা তারা উপহার স্বরূপ বলবে, এটা তারা উপহার স্বরূপ বলবে। শীঘ্রই তারা মাথা উঁচু নিচু করে নাড়াবে, ও কুলুন, এবং বলবে মাতা হুয়া, কখন এটা হবে? আপনি বলুন আসা ইয়াকুনা করিবা, আশা করা যায় এটা অতি নিকটবর্তী। এখানে এই আয়াতটাতে আমরা প্রথমে, আগের আয়াতগুলোর সাথে এটা সম্পর্ক আছে, সেটা হলো যে যখন তাদেরকে বলা হলো যে, তারা বললো যে যখন আমরা মাটি হয়ে যাব, একেবারে ধূলিকণা হয়ে যাব, তখন আমাদের কি আবার নতুন করে সৃষ্টি করা হবে? তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আপনি বলুন যে তোমরা পাথর হও অথবা লোহা হও, তবু আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন। কি সৃষ্টি করবেন? আগে যেরকম মানুষ ছিল ওই রকম আবার মানুষ রূপেই সৃষ্টি করবে। মূলত এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন যে তাদের এই বক্তব্য যে হাড় হয়ে যাওয়ার পর হাড্ডি, চূর্ণ বিচূর্ণ হাড্ডি হওয়া, ধূলিকণা হওয়ার পরেও কি আমরা আবার নতুনভাবে সৃষ্টিত হব, এই কথাটা বলার কারণটা কি? কেন তারা মাটি অথবা হাড়ের কথা বলল? কারণ তাদের দৃষ্টিতে ছিল এরকম, তাদের অজ্ঞতার কারণে, যে বালু বা ধূলিকণা, এর ভিতরে আবার জীবন হবে কিভাবে? হাড্ডিটা তো শেষ, এর ভিতরে আবার জীবন দেওয়া কিভাবে সম্ভব? মূলত তারা নিজেদের যে সক্ষমতা, এই সক্ষমতার বিবেচনায় আল্লাহর সক্ষমতার ব্যাপারে তারা মন্তব্য করছে। ফলে তারা বললো যে কিভাবে এটা সম্ভব? তো আল্লাহ তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে আপনি বলে দেন যে এর চেয়েও তোমাদের দৃষ্টিতে যেটা শক্ত বা ভিন্ন, যেটা কঠিন, যার ভিতরে জীবন দেওয়া আরো কঠিন, লোহা অথবা পাথর, এর ভিতরে তো জীবন দেওয়া আরো কঠিন, এমনও যদি তোমরা হও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে নতুন সৃষ্টিতে আবার সৃষ্টি করবেন। অতএব এটা আল্লাহ তাআলা, অথবা এর চেয়েও যদি তোমাদের অন্তরে আরো কিছু বড় থাকে, লোহা বা পাথর, তার চেয়েও বড় হতে পারে আকাশ, জমিন, আরো যা কিছু আছে, এর চেয়েও যদি বড় কিছু তোমাদের অন্তরে থাকে, এখানে আল্লাহ তাআলা বললেন তোমাদের অন্তরে, এটা বলেননি যে পৃথিবীতে এর চেয়ে যদি বড় থাকে, তা বলেননি, কারণ তাদের কাছে এইটাই বড়, তাদের কাছে এটাই বড় মনে হয়েছে, তাদের যা জ্ঞান আছে সেই অনুপাতে। তো এর চেয়ে বড় বললেও তো তারা বুঝবে না।
আর আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যা মানুষ বোঝে সেই অনুপাতে। এই জন্য আল্লাহ তাআলা পাহাড়ের উদাহরণ দিয়েছেন, কারণ তারা পাহাড়কে চিনত। উটের উদাহরণ দিয়েছেন, উট চিনত। জমিন তো চেনে, আকাশ চেনে, সেই জন্য এগুলোর উদাহরণ আল্লাহ বেশি বেশি দিয়েছেন। তো এরপরে আল্লাহ তাআলা বললেন, এর চেয়েও তোমাদের অন্তরে আরো যদি বড় কিছু হয় তবু আল্লাহ তাআলা আবার ফিরাবেন। তারা এই প্রশ্ন কেন করলো? প্রশ্ন করার কারণ যে তারা মূলত নিজেদের যে শক্তি সামর্থ্য, সেই শক্তি সামর্থ্যের সাথে আল্লাহর সক্ষমতাকে মিলাতে গেছে। অনুরূপভাবে আজকেও মানুষ যখনই বিভ্রান্ত হয় আল্লাহর ব্যাপারে, মূলত নিজেদের শক্তি সামর্থ্য অথবা পৃথিবীতে যে শক্তি দেখে সেই অনুপাতে আল্লাহ তাআলার শক্তিকে তুলনা করতে গেলেই ভুল হয়। এজন্য আল্লাহ তাআলার সাথে উদাহরণের ক্ষেত্রে কোনো ধরনের কোনো তুলনা চলে না। একটা উদাহরণ চলে, সেটা হলো যে উত্তমতার উদাহরণ। অর্থাৎ আমরা যদি বলি যে অমুক ব্যক্তি তমুক ব্যক্তি সে এরকম এরকম করতে পারলো, সে তো মাখলুক, সে যদি পারে আল্লাহ তাআলা এটা আর চেয়ে আরো ভালোভাবে পারবেন। উত্তমতার উদাহরণ, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য উচ্চ সর্বোচ্চ যেটা সেইভাবে উদাহরণ চলে, কিন্তু কারো সমতুল্য করে উদাহরণ চলে না। তো আল্লাহ তাআলা তাই জানিয়ে দিলেন যে আসলে তাদের অজ্ঞতার কারণে তারা এইগুলো বলছে, যে এর মাঝে কিভাবে তারা আল্লাহর ক্ষমতা প্রকৃতপক্ষে আসলে জানে না, এবং তাদের এই জাহালাতের কারণে তারা এই ধরনের কথা বলে যে এরকম হলেও কি আমরা পুনরায় ফিরবো। কিন্তু এর উত্তরে তাছাড়া আমরা যদি আরো খেয়াল করি যে মানুষ, প্রশ্নটা যদি আরো শক্তিশালী করি তাদের প্রশ্নে, যে মানুষ যদি মারা যায়, এরপরে যদি মানুষ শূন্যে থাকে, শূন্যে মারা গেল, অথবা পৃথিবীর কোনো জায়গায় সাগরের মাঝে মারা গেল, সাগরের মাঝে মৃত্যুর পরে মাছ খেয়ে নিল, আবার মাছ হজম করে শেষ করে দিল, সেই মাছটা আবার কেউ পাওয়ার পরে কেটে খেয়ে নিল, নেওয়ার পর শেষ। তো যেই লোকটা মারা গেল, এই লোকটার কি কবরের শাস্তি আছে? ওই লোকটাকে আল্লাহ কিভাবে উঠাবেন? এটা মানুষের জ্ঞানের ক্ষেত্রে, ঠিক কিনা? এর উত্তর কি? যে আল্লাহ তাআলা এর ব্যাপারে আরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহর যথাযথ মর্যাদা দিতে পারেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন তার কবজায় থাকবে কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, এবং সব আসমানগুলো তার ডান হাতে ভাঁজ করা থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন, তারা যে শরীক করছে তা থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। তারা মূলত জ্ঞানের ক্ষেত্রে আল্লাহকে মিলাতে যাচ্ছে। তো যার হাতে সমস্ত আসমান জমিন সব তার কবজায় যদি থাকে, তো ওর ভিতরে কোথায় বালুকণা, কোথায় ধূলিকণা, কোনটার সাথে কোনটা, কোনটার সাথে কি, এটা কি তার জন্য কোনো কঠিন কিছু? তাহলে সহজ। সুতরাং যেই আল্লাহর হাতে সবগুলোই তার আয়ত্তে, সারা পৃথিবীর আসমান জমিন যা আছে, সুতরাং জমিনে চলে গেলেও যেমন তাকে নিয়ে আসা সম্ভব, আকাশের যে কোনো জায়গায় যত বড়ই নক্ষত্র, গ্যালাক্সি ফ্যালাক্সি ইত্যাদি বৈজ্ঞানিকরা যা বের করেছেন, যেখানেই থাক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে আসতে সক্ষম। আল্লাহ তাআলা আরো বললেন যে কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আচ্ছা, এরপর তাদের আরেকটা প্রশ্ন, যে যদি এটা হয় ফাসায়াকুলুনা মাইয়ুঈদুনা, কে আমাদেরকে ফিরাবেন? এটা ফিরাতে কে সক্ষম আছে এমন? তার মানে এটা কে সক্ষম আছে এটা তাদের জানা উদ্দেশ্য না, মূলত এটা তাদের অস্বীকার করা, অর্থাৎ এরকম কেউ নাই, অর্থাৎ কেউ পারবে না আমাদেরকে ফিরাতে। তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন, আপনি বলুন আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। এটা বলার উদ্দেশ্য কি? কারণ প্রথমবার যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলেন, তখন তোমরা কোথায় ছিলে? কিছুই ছিলে না। তো অনস্তিত্ব থেকে অস্তিত্বে যখন নিয়ে আসতে পারলেন, তাহলে অস্তিত্ব থাকলে তার চেয়ে সৃষ্টি করা আরো সহজ। সুতরাং নক্ষত্র অন্যান্য যেখানেই থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবেই সেটাকে ফিরিয়ে দিতে সক্ষম। আর এই যে প্রশ্ন যে এখন বৈজ্ঞানিক যুগে এখানে সেখানে মারা গেলে কিভাবে তাদের, এই প্রশ্নগুলো বেশি পুরাতন না। এই বৈজ্ঞানিক ক্ষেত্রে প্রশ্নগুলো গত শতাব্দীর থেকে এগুলো চলে আসা। এরপরে আল্লাহ তাআলা তাদের এই ক্ষমতার ব্যাপারগুলো বলে তাদের ব্যাপারে জানিয়ে দিলেন যে তারা ক্ষমতা যথার্থভাবে আল্লাহর মূল্যায়ন করতে পারেনি। এবং দ্বিতীয় আরো আল্লাহ তাআলা স্পষ্ট করলেন যে ওয়ায়াউমা ইউনফাকু ফিস-সূর, যেদিন কিয়ামত দিবসের সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিনে যা আছে সবই আল্লাহর জন্য ভয়ভীত একত্রিত হয়ে যাবে সব। ওয়া কুল্লুন আতাহু দাখিরিন, প্রত্যেকেই অবনত হয়ে
নত হয়ে আসবে, আসমানে অথবা জমিনে, যেখানেই যে মারা যাক এবং যেই ধূলিকণা বা অংশের মাঝে থাক না কেন, প্রত্যেককেই আল্লাহর কাছে আসবে। এটা কঠিন কিছু না, যেহেতু তার হাতেই সবকিছুই। আচ্ছা, এখানে আমরা অনেক সময় এগুলো বোঝাতে গিয়ে বলি যে তার হাতেই সবকিছু, এটা বলা বৈধ না। এই উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ উদাহরণ দিতে গেলে অনেক সময় হাতের নমুনা আসতে পারে নাকি পারে না। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে সেটা একত্রিত করবেন, কিয়ামতের দিন সবগুলোকে নিয়ে আসবে। তাছাড়া আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাদের সকলকে নিয়ে আসবেন, সেটা আসমানে হোক অথবা জমিনে হোক, সেটা অংশ অংশ ভাগ করে হোক, সেটা হতে পারে মাছের পেটের ভিতরে, মাছ আবার মানুষের পেটে, মাছের পেটে মানুষ ঢুকলো আর মানুষ ঢুকলো, মাছের পেটে ঢুকলো মানুষ আর মাছটা ঢুকলো মানুষের পেটে, আবার শেষ হয়ে গেল। তো যা কিছু হোক না কেন এরপরে আল্লাহ তাআলা তাকে নিয়ে আসবেন। এরপরে তারা বলে যে মাতা হুয়া, কবে সেটা, হ্যাঁ এটা কবে হবে, এই একটা প্রশ্ন। তো এই যে কবে হবে, অর্থাৎ তারা তাড়াহুড়া করছে যে এতই যদি শক্তি সামর্থ্য তোমার ওয়াদা যদি সত্য হয়ে থাকে তো নিয়ে আসো না তাড়াতাড়ি করে। কই কতদিন চলে যায়, এখন পর্যন্ত তো হলো না কিছুই, আরো কবে, মাতা হুয়া কবে, অর্থাৎ এটা তারা অস্বীকার করে, যেটা হওয়া সম্ভব না, এটা ফাও কথা। মাতা হুয়া কুল আসা আন ইয়াকুনা করিবা, আপনি বলুন আসা, সম্ভবত। আসা শব্দটা যখন আল্লাহ তাআলা দিকে সম্পৃক্ত করা হয় তখন এর অর্থ হয় আবশ্যক, অবশ্যই সেটা নিকটবর্তী, অবশ্যই সেটা নিকটবর্তী। এই যে অবশ্যই সেটা নিকটবর্তী, কুল আসা আন ইয়াকুনা করিবা, নিকটবর্তী। এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কবে হবে তা বলেননি, সময় নির্ধারণ করেননি যে 100 বছর বা 500 বছর পর বা এরকম কিছুই নির্ধারণ করেনি। কারণ কি, কারণ সময় নির্ধারণে কোনো ফায়দা নেই, বরং ফায়দা হলো যেটা যে হবে সেটা স্বীকার করার ভিতরে, ফায়দা হলো এটা যে হবে তার জন্য প্রস্তুতি নেওয়ার মাঝে। এই জন্য সাবধান করে দিলেন যে হয়তো নিকটবর্তী, যদি নিকটেই হয় তো তোমার প্রস্তুতি কি আছে, এটা তো অবশ্যই হবে। তারপরে আল্লাহ তাআলা নিকটবর্তী কেন বললেন, নিকটবর্তী প্রত্যেক যা আসে বা যা আসার, এমন প্রত্যেকটা জিনিসই নিকটবর্তী। আমরা এই যে গত 2.5 বছর আগে মনে করছিলাম যে এই সময় মনে হয় আর শেষ হবে না, ঠিক কিনা, মনে হয় যে আর শেষ হবে না। নানান রকমের নির্যাতন, নানান রকম নিষ্পেষণ, নানান সমস্যার আছে। এখন যে আমরা খুব শান্তিতে আছি তা না, মূলত গণতান্ত্রিক নীতিতে কখনোই শান্তি আসার সুযোগ নাই। কারণ এর কাজই হলো হাই হাই খাই খাই। একজন 5 বছর থাকবে, 15 বছরে জমা করবে, যাতে 15 বছর ক্ষমতায় না আসলে পরে আবার কাজে লাগাতে পারে। ঠিক আরেকজন আসবে, আসে আবার 5 বছর খাবে আর 15 বছর জমা রাখবে। তো এইভাবে দুই পার্টি যদি আসে খালি খায় আর জমা করে, খায় আর জমা করে। কারণ প্রত্যেকের টেনশন, আগামীবার যদি আমি আসতে না পারি তাহলে তো চলতে হবে। মানে সিস্টেমটা এমন ভাবে করা আছে যে যেই আসবে সে খাইতে বাধ্য, আর খাওয়া থেকেই সমস্যা। পেটের যত সমস্যা বেশিরভাগই কি খাওয়া থেকে। তো সেই জন্য দেখা যাচ্ছে যে এই সিস্টেমটাই নষ্ট। সুতরাং এই নষ্টর জায়গায় ভ্রষ্ট হওয়া ছাড়া আর কিছু নাই, এবং এই জন্য এখানে বেশি বেশি কষ্ট। যাই হোক, কবিতা ভাব হলো, কিছু করার নাই। তো সব মিলিয়ে যে আমাদের এই বিষয়গুলোতে কষ্ট। আমরা এখন এখানকার আজকের যে বিষয় সেটা হলো যে একটা অনেক দূরবর্তী মনে হচ্ছিল, যে সরে যাওয়া মনে হয় দূরবর্তী, অসম্ভব, কিন্তু নিকটে হয়ে গেল। তো প্রত্যেক যা আসার সেটাই নিকটবর্তী। অনুরূপ কিয়ামত মনে হচ্ছে দূরবর্তী, কিন্তু এটা আসার, অবশ্যই আসবে, সুতরাং এটা নিকটবর্তী। তাছাড়া সাহাবায়ে কেরাম, তিনি যখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আদাত্তা লাহা, কিয়ামত কবে এর উত্তর দেননি। কিয়ামত কবে হবে তিনি বলেননি যে আগামী এত বছর পরে কিয়ামত। যদি আমাদের বাংলাদেশে অনেক বক্তাই 19 সালে কিয়ামতের কথা বলেছিলেন, কেউ কেউ হয়তো আরেকটু আগে পরে ইত্যাদি নানান লক্ষণ তারা দেখে বলে দিলেন, কিন্তু সবগুলোই বিভ্রান্ত। কিয়ামত সম্পর্কে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, তিনি বললেন যে এর ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না। দুটা হতে পারে, বেশি জানে না তার মানে কি সমানও জানতে পারে, কিন্তু বেশিটা না করছেন। অর্থাৎ আপনিও যেমন জানেন না, আমিও জানি না, কারণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমাদের বক্তারা বলে দেয় এরকম অনেকে আছে। তো এরপরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সাহাবীকে, কি প্রস্তুতি নিয়েছো? সুতরাং প্রস্তুতিটা হলো গুরুত্বপূর্ণ, কিয়ামত যেদিনই আসুক। তাছাড়া যেই ব্যক্তি যখন মারা যাবে তখন তার কিয়ামত শুরু হয়ে গেল। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়ে বলছেন, এবং এটা অতি নিকটবর্তী। বলে আসা আন ইয়াকুনা করিবা। এরপর আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাসতাজিবুনা বিহামদিহি ওয়া তাদুন্নুনা ইল্লা বিসম ইল্লা কালিলা। বাস এই আয়াতটা পরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। ইয়াউমা সে এসএম ফেল না হার এসএম, ইয়াদউ ফেল, ফেল কি হিসাবে ফেল? আমরা এখন জানি আলামতে মুজারে আছে নাকি নাই? ইয়াদউ আলামতে মুজারে আছে, মুজারে এটা আমরা জানলাম। তাছাড়া ইয়াদউ ডাকছে বা ডাকবে, কালের সাথে সম্পর্ক। কুম তোমাদেরকে, এসএম। ফা হারফ, ফা তাসতাজিবুনা ফেল। আচ্ছা, এটা মূলত ইস্তাজাবা। মূল অক্ষর কি কি কেউ বলতে পারবেন? আচ্ছা, আরেকটু সহজ করে দিই। তোমরা ডাকে সাড়া দিবে, উত্তর দেওয়া, তাহলে কি হবে মূল অক্ষর? জিম ওয়াও বা, এই তো জিম ওয়াও বা। হ্যাঁ, এই ওয়াওটা ইয়া হয়ে গেছে, ওয়াওটা ইয়া হয়ে গেছে, নিয়ম অনুপাতে হয়েছে, সে নিয়ম থাক। ফাতাসতাজিবুনা অথবা তোমরা সাড়া দিবে, উত্তর দিবে, তাসতাজিবুনা। তাহলে এখানে মূল অক্ষর কি কি? জিম ওয়াও বা। আমরা নিয়ম পড়লাম যে একটা অধ্যায় আছে যাতে প্রথমে আলিফ সিন তা অতিরিক্ত হয়। এখানে তাসতাজিবুনা সিন তা এবং শুরুতে একটা হামজা ছিল, আলিফ সিন তা। সাড়া দিবে বিহামদিহি তার প্রশংসার সাথে, বা হর হাম এসএম, হি এসএম, ওয়া হারফ, তাদুন্নুনা সেগা। কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, জমা আজকে আমাদের বোনদের পক্ষ থেকে কোনো সাড়া নাই, ঘুমাইছে সম্ভবত। তাদুন্নুনা কোন সেগা? জমজাকার হাজির, জমজাকার হাজির। বাহাস যারা হয়তো নতুন ভাই কয়েক সপ্তাহ থেকে আসতেছেন, ভাবতেছেন যে এরা পারতেছে কিভাবে, টেনশনের কিছু নাই। প্রত্যেকটা সেগার চিহ্ন দেওয়া হবে ইনশাল্লাহ, প্রত্যেকটা সেগার চিহ্ন আছে, ওই চিহ্ন দেখে দেখে সে বলবে যে কোন সেগা। আচ্ছা, এটা আমি আবার গ্রুপে দেবো। তারপরে যারা যারা হয়তো অনেকের মাশাআল্লাহ এখানে অনেকেই সবাই মোটামুটি একটু কর্মচারী, অনেকেই অনেকের অনেক জিনিস নিজেদের কাছে আছে প্রয়োজনীয়, কম্পিউটার ল্যাপটপ থাকতে পারে, প্রিন্টার থাকতে পারে অনেকের কাছেই। হয়তো হোয়াটসঅ্যাপে আবার গ্রুপে দিয়ে দিলে, চিহ্নটা দিয়ে দিলে প্রিন্ট আউট করে নিতে পারবেন চিহ্নটা গ্রুপ থেকে, অথবা হ্যাঁ আছে, আবার ফেরত দিলে হবে, দেওয়া আছে। আগামী সপ্তাহে যদি মনে থাকে ইনশাল্লাহ কিছু কপি প্রিন্ট আউট করে নিয়ে আসলে সবার মাঝে বিতরণ করা সম্ভব, অনেকের কাছে আছে। তাহলে তাদুন্নুনা জমজাকার হাজির, সে চিহ্নটা কার মনে আছে? জমজাকার হাজিরের চিহ্ন মুজারেতে কি? প্রথমে তা, হ্যাঁ, শেষে অসাকিন, পূর্বে শেষ, সব শেষে নুনে মাফতু। এই তো একটু একটু করে ভোলা শুরু হয়েছে, তাই না? তাহলে তাদুন্নুনা প্রথমে তা, আলামত মুজারে তা, শেষে অসাকিন, পূর্বে পেশ, সব শেষে নুনে মাফতু। তাহলে চিহ্ন এখানে আছে, সেটা জমজাকার হাজির। তোমরা ধারণা করো বা মনে করো, ইন লাবিস্তুম, ইন বিমানা মা, ইন লাবিস্তুম মানে মা লাবিস্তুম অপেক্ষা করনি, অবস্থান করনি, ইল্লা কালিলা তবে কম। ইনটা যখন ইল্লার আগে ব্যবহার হয়, আগে ইন পরে আবার ইল্লা, তখন বুঝতে হবে ইন বিমানা মা। হ্যাঁ, ইনের পরে ইল্লা আসলে ইন বিমানা মা। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যে এই যে তাদের এই অবস্থা, কিন্তু হঠাৎ করে কিয়ামত আসবে, কিয়ামত আসার পর আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন সকলকে। তারপর ফাতাসতাজিবুনা তোমরা অবশ্যই সাড়া দেবে বিহামদিহি তার প্রশংসার সাথে, অর্থাৎ আল্লাহ তাআলা এমন ভাবে ডাকবেন যে তার এই কাজটা প্রশংসিত হয়ে থাকবে, এই কাজে কেউ দোষ ধরার কোনো সুযোগ থাকবে না। এই প্রশংসিত অবস্থায় তিনি তোমাদেরকে ডাকবেন, শাস্তি বা শান্তি যেটাই দিক সবই অবশ্যই প্রশংসিত হতে হবে, তিনি কোনো অন্যায়মূলক কিছুই করবেন না।
আর তোমরা তখন ধারণা করবে অতি কম সময় অবস্থান করেছ। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যতই বছর বা হাজার বছর বেঁচে থাক, তারপরেও দুনিয়ার এই জীবনে এবং কবরে যে সময়টুকু সে থাকবে, কিয়ামতের দিনের ক্ষেত্রে এবং কিয়ামতের পরে জান্নাত বা জাহান্নামে সে যে দীর্ঘকাল অবস্থান করবে, সেই বিবেচনায় এই দুনিয়ার জীবনটাকে মনে করবে অতি কম। ইল্লা কলিলা, তখন তোমরা ভাববে যে আমরা অতি অল্প দিন ছিলাম। এটা অনেক সময় হয়তো মনে হয় যে আসলে কি ভাববে অতি অল্প দিন? আসলে কি তারা ভাববে, নাকি এটা শুধু উদাহরণ মাত্র? আসলেই ভাববে, আসলেই মনে হবে এটা। কেন? এর বাস্তবতা দুনিয়াতে আছে না নাই? দুনিয়াতেই আছে। আমাদের ছোটকালের শিশুকালের জীবন, অথবা যারা হয়তো বিসিএস পরীক্ষা দেওয়ার সময় খুব কষ্ট মষ্ট করছেন, মনে হচ্ছিল দিন যাচ্ছে না, কবে পরীক্ষাটা আসবে। বাস পরীক্ষা পার হয়ে গেছে, আর আস্তে আস্তে একসময় বয়স পার হয়ে গেছে, হওয়ার পর রিটায়ার্ড। ওই বিসিএস এর এখন আর তেমন কোনো বেল নাই, বিসিএস শেষ, এদিকে রিটায়ার্ড, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তখন চিন্তা করে যে সেই সময়গুলো সারা দুনিয়াটাই কিভাবে যাচ্ছে। ওই কষ্টের সময়টা তখন মনে হচ্ছে বছর, আর এখন একদিনের মতো বা তার চেয়েও কম মনে হবে। এরকম অনেক কিছুই আছে। খেলার সময় 2 ঘন্টা ছিল, বা ফুটবল খেলা, কে হারে কে যেতে ইত্যাদি, টান টান একটা অবস্থা। হ্যাঁ, সেই অবস্থাতেই কিন্তু এখন বর্তমানের এই সময় এসে খেলার পুরা শিশুকালটাই অল্প সময় মনে হচ্ছে, অল্প সময়। তাহলে এইরকম ভাবে পুরা জীবনটাই আখিরাতের তুলনায় হবে অতি কম। ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল অথবা সামান্য চাষের সময়ের মতো। যাই হোক, আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন, আমিন। এমন আমল যেন আমরা করতে পারি যা আমাদের স্থায়ী জীবনে সুখ হওয়ার জন্য কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। সুতরাং কিয়ামতের এই দিন আল্লাহ তাআলা আমাদের মুক্তি দান করেন, আমিন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, প্রথমে হ্যাঁ, না না না, ইয়াদউহু, আচ্ছা, এই যে মাশাআল্লাহ, এটা ঠিক আছে, এটা ক্লাসের সাথে মিল আছে অবশ্য। ইয়াদউ, ও আরেকটা বিষয়, এই যে এটা আমাদের সেলিম ভাইয়ের নাম্বার বলে গেলেন। যে কেউ যদি আমাদের গ্রুপে না থাকে, তাহলে এই নাম্বারটা তুলে নিয়ে তাকে একটা মেসেজ দিলে আমাদের গ্রুপে যে এরপরে তো পড়াটা দেওয়া হয়ে থাকবে, তাহলে বাসায় বসে আবার আরেকবার আমরা ইচ্ছা করলে শুনতে পারবো, বা যে কোনো জায়গা থেকে নাম্বারটা আমরা তুলে নিতে পারি। সেলিম ভাইয়ের 01552 নাম্বারটা 357079। ইয়াদউ আসলে না না, এটা ছিল ইয়াদউ, ইয়াদউ মিলে কারোর সাথে? ইয়াদউ কারোর সাথে মিলছে? কারোর সাথে মেলেনি, মিলতেই হবে। ইয়াদউ কোন শব্দের সাথে মিলে? ইয়ানসুরু, ইয়ানসুরু, এই ওজন, এই যে আমরা বলছি ওজন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইয়াদউ ইয়ানসুরু, এখানে ফা কালিমা কোনটা? ফা কালিমা, ডাল, আইন কালিমা, আইন, লাম কালিমা, ওয়াও। তাহলে দা ইয়াদউ, ইয়াদউহু, ইয়াদউহু, পড়াটা অনেক সহজ না? সহজ না কঠিন? ইয়াদউহু, এইভাবে আইনের পরে হু উচ্চারণ করা কঠিন। ওয়াও মুতাহাররাক, পূর্বে ওয়াও হরকতযুক্ত, তার পূর্বে পেশ করা কঠিন। ওয়াইয়ের উপরে হরকত রেখে, মানে পেশের পরে ওয়াইয়ের উপরে হরকত করা কঠিন, এই জন্য ওকে সাকিন করা হলো, ফলে হলো ইয়াদউ। তাহলে এটা মূলত শেষে পেশ, কিন্তু সহজতার জন্য সাকিন, এই জন্য হলো ইয়াদউ। তাহলে এটা যখন আমরা সেগা বলতে যাব, তখন খেয়াল করতে হবে ইয়াদউহু, ওই অনুপাতে সেগা আসবে। কারণ আমরা জানি মোজারের শেষে পেশ হয়, মোজারের শেষে ওয়াহিদ মুযাক্কার গায়েব। ইয়াউমা ইয়াদউ, যেদিন ডাকবেন, কে ডাকবেন? আল্লাহ তাআলা ডাকবেন। ইয়াউমা ইয়াদউ। এই পর্যন্ত আমরা আজকের মতো শেষ করি। সুবহান, হ্যাঁ, এটা 7 আসমান 7 জমিন, এই ব্যাপারে উলামায়ে কেরাম আলোচনা করেন তাফসীর গ্রন্থগুলোতে। বিশেষ করে যেমন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহুল্লাযী